কোথায় রইলা ও সাগর ভাই তুকাইয়া না ভাই আর বাইক না সেটা হাত বাড়াইছেন তালের ভাই দর্শক মন্ডলী আবারও না আসে নাই আজকে বাইক লেফারে কোনো পকেট আনছে না ভাই আর গেছে খেলা তো খেলা হইছে তো জি ভাই কেসে গেলাত কি তাহলে এবারে পকেট আনছে না গেছে খেলা কোনো পকেট আনছে না মানে না এটা আমি আজকে খেলাটাও দেখি না কেন দেখি না যে ওখানে না দেখেন পিছনে যে 3টা ম্যাচ খেলা হয়েছে আর্জেন্টিনা যে গোল দিছে মরক্কোর সাথে যে 2টা-3টা গোল দিছে এটা আসলে সব মিথ্যা বাটুয়াটি মানে একটা কোনো সময় মেনে নেওয়া যায় না যে আর্জেন্টিনা মরক্কোর 3টা গোল দিছে বলিয়া। এই যে আর্জেন্টিনা আজকে সকালে গত 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 করে 3টি গোল দিয়ে দিল, এটা কি সত্যি দিয়ে দিল নাকি মিথ্যা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক মন্ডলী তাহলে শুনে নেই এবার। কোথায় রইলা ও সাগর ভাই তুকাইয়া না ভাই আর বাইক না সেটা হাত বাড়াইছেন তালের ভাই দর্শক মন্ডলী আবারও না আসে নাই আজকে আমরা আসলে আজকের ম্যাচ সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আমরা সাগর ভাই কাছে। আসলে সাগর ভাই আজকের যে ম্যাচ হয়েছে ইতিমধ্যে 3টা গত 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 করে সুইজারল্যান্ডরা কিন্তু ইতিমধ্যে আর্জেন্টিনা আসলে জালো ঢুকাইছে যে এটা ফেয়ার হয় নাই, এখানে অনেক সমস্যা হয়েছে যেমন লেফারি পকেট আনছে কিংবা ফিফাকে নাকি টাকা দিয়ে কিনা হয়েছে নাকি বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা দিয়ে ফিফাকে কিনা হয়েছে। তো আজকের ম্যাচটা অনুসরণ করে আপনার কি মনে হয় এরকম কিছু আসলে? এটা কখনো ছিল না, কোনোদিনও ছিল না এবং কি কখনো হবেও না, কারণ ফিফা কারো টাকায় চলে না, ফিফার নিজের কমিটি যারা আছে তারা তাদের মাধ্যমেই চলে। এভাবে চললে এই যে আপনি বলতেছেন যে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে ফিফাকে কিনা হয়েছে, আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ থেকে যদি টাকা পাঠানো হতো তাহলে বাংলাদেশ ফুটবল বা বাংলা জাতীয় ফুটবল টিম আজকে বিশ্বকাপে থাকতো। ঠিক আছে, তো এগুলো আসলে কোনো ভিত্তি নাই, এ কথাগুলোর কোনো ভিত্তিই নাই, বুয়া কথা, 100% বুয়া কথা। আজকে আপনার জায়গা থেকে একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবে আজকে যে ম্যাচটা হয়েছে তাতে আপনি কেমন আসলে আজকের ম্যাচটা হয়েছে? অসাধারণ ম্যাচ, ফেয়ার ম্যাচ। এখন অনেকে ভুল ধরবে, রেফারি আর্জেন্টিনার পক্ষে টেনেছে, সুইজারল্যান্ডের বিপক্ষে অনেক করলে, যেমন লাল কার্ডের বিষয়টা তুলতে পারে যে এই ফাউলে কিসের লাল কার্ড, কারণ এটা ফিফার নিয়মেই পড়ে, অভিনয় করলে এবার কার্ড, হলুদ কার্ড একটা থাকবেই এবং ওই প্লেয়ারটার আগে একটা হলুদ কার্ড ছিল, এই ম্যাচেই ছিল, 2টা হলুদ কার্ড পাওয়ার পরে সে লাল কার্ড পাইছে। তো এখানে বিতর্কিত হওয়ার কোনো কিছুই নেই। আপনি আর্জেন্টিনার সমর্থক হিসাবে আরো একটা ম্যাচ খেলে কিন্তু ফাইনালে চলে যাবে এবং তারই সাথে সাথে পরবর্তীতে ফাইনাল ম্যাচটা খেলবে। তো আপনি কি মনে করেন একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবে আমারও মেসি বিশ্বকাপটা নেওয়া যায়? অবশ্যই, কারণ যেভাবেই খেলোক আর্জেন্টিনা, হয়তো আজকে শুরুতেও আর্জেন্টিনা অনেকটা খারাপ খেলেছিল সুইজারল্যান্ডের বিপক্ষে, মানে শুরুটা সুন্দর হয় নাই তেমন, যদিও আমরা 1-0 গোলে মানে এগিয়েছিলাম। তো আর্জেন্টিনা যেভাবে এগুচ্ছে, ড্র হোক, 90 মিনিট ক্রস করুক আর যাই করুক, আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয় দিচ্ছে আমাদেরকে উপহার। এবং কি মেসি তো আর অসাধারণ, মেসির তুলনাই হয় না। আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আপনি গত ম্যাচে কিন্তু লাস্ট টাইমে দিয়ে গোল দিয়েছিল 10 মিনিটে 3টা, এই ম্যাচেও লাস্ট টাইমে আরো 2টা গোল দিয়েছে 5 মিনিটে 2। তাদেরকে মানে কন্ডিশনটা হচ্ছে লাস্ট টাইমে গোল দিচ্ছে, এটা আপনি কি মনে করেন? এবং একই সাথে আপনি জানেন যে সালার একটা ফাউল ছিল গত মিশরের ম্যাচে, সেই সময় সালার কাছে কিন্তু বল ছিল না, সেটা বল সালার কন্ডিশন থেকে বাইরে চলে যায়, সেজন্য কিন্তু ফাউল হয় না। এই বিষয়ে কি কোনো কিছু বলার আছে? এটা আসলে সালার যে বিষয়টা ধরা হচ্ছে, এটা ফিফার নিয়ম যেটা বলে ওইটা ফাউল হয় না, কারণ ভিএআর যেটা কাজ করে মাঠের অনফিল্ড রেফারি অনেক সিদ্ধান্ত দিতে পারে না, যার কারণে ভিএআর রিভিউ সিস্টেম চালু। তো সালার এটা ফাউল কোনোভাবেই হয় না, যার কারণে এটা ফাউল হয় না। লাস্ট টাইমে যে গোল দেয় মেসি আসলে বা কিংবা আর্জেন্টিনা যে লাস্ট টাইমে 3টা করে গোল দেয় প্রতি ম্যাচে, এটা আসলে কেমন লাগে আপনার? এটা তো এক কথা বলতে এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নেরই ম্যাজিক। এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে দেখেই তো এরা করতেছে। এটা কোন টিমে করতেছে? আগে বলতো পেনাল্টি পাইতে পাইতে 2022 সালে উইন হয়েছে, কোনো কিছুই নাই, এগুলা ভিত্তিহীন, এগুলা বলে কে? যারা ব্রাজিলের সাপোর্টার, যারা এক কথায় বলবো কি এরা আসলে খেলা বুঝে কিন্তু এরা তর্ক বিতর্ক শুধুই করে। এরা ওই মনে মনে কিন্তু আর্জেন্টিনাকে সেরা দল মানে কিন্তু মুখে আর প্রকাশ করে না, এটাই। ধন্যবাদ আমার সাগর ভাই। কি আজকে ভাই লেফারি কোনো পকেট আনছে না ভাই, আর গেছে খেলা তো খেলা হইছে তো জি ভাই, গেছে খেলাত কি তাহলে এবারে পকেট আনছে না গেছে খেলাত কোনো পকেট আনছে না। আমি আসলে আর্জেন্টিনা মানে আমি চাই না যে কোনো জয়তো, কিন্তু আমি চাইলাম গেছে খেলাত কোনো জয়ছে না, কিন্তু পাকা দিয়ে যে ব্রাজিলের হক গুছা দেওয়া আছেন দালাল আছেন, ওটাই উঠিয়া কইছেন যে লেফারি বলে হয়েছে টাকা খাই নিছে, পকেট নিছে, আর বাংলাদেশের টাকা গেছে ওটা কইছেন, আর এটা হলো ব্রাজিলের যে কুত্তা ফালা কুত্তা আছে ওটা কইছেন, ব্রাজিলের ফালা কুত্তা নিতে কইছে, ফালা কুত্তা নিতে কইছেন, আর এটা হলো ব্রাজিলের জয়। আর আজকে যে ম্যাচ 3টা গোল দিল কিন্তু ফ্রি ফায়ার একবারে অসাধারণ গোল হয়েছে। এবার লাস্টে দিয়ে 2টা গোল হয়েছে 4 মিনিটের খেলো, কিন্তু অসাধারণ গোল ভাই, পয়লা করেছে একটা ভালাই স্যার, লাস্টে লস টাইমের পরে গিয়ে গোল হয়েছে কিন্তু অসাধারণ। আজকে পারছেন না আগে ব্রাজিল তাই যে কোনটা রালি করতে আগে তারা নিয়ে যে পয়সা আর হয়তো উদাও কইছে যে লাস্টে দিয়ে খেলা তোমার হইলো 65 মিনিটে একটা হয়েছে, ভালো হয়েছে, আর্জেন্টিনার ফিলার 5 নম্বরে মারছে, তো আর্জেন্টিনার ফিলারে মারছে বা ঠগু পড়ে গেছে,
কিন্তু লাল কার্ড দেখাইছে 5 নম্বরে ঘুরে, কিন্তু এ কইছে যে আমি মারছি না বাট আবার ফিলারে তর্ক করছে 5 এর লগে, পরে রিবুট যাওয়ার পরে গেছে যে 5 নম্বরে কোনো কার্ড পাইছে না, কোনো তো পাইছে না, কি মাইর পাইছে না, পরে আম্পায়ারে যে কার্ড দেখাইছে হলুদ কার্ড, এটাই আম্পায়ার তারা বল স্বীকার করিয়া আর হবি যদি তর্ক করছে তাহলে লাল কার্ড দেখাইছে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আপনি একটু মারতেছেন, একটু আগে মারতে পারলে মানে একটু হালকা গেলে, আচ্ছা এই বিশ্বকাপ কিতা এবার খেয়ে নিব আসলে আপনার পক্ষ থেকে? এবার বিশ্বকাপ ইনশাল্লাহ আর্জেন্টিনা নিব, আর্জেন্টিনা ইনশাল্লাহ মানে কনফার্ম কনফার্ম 100 এর মধ্যে 100 একটা ম্যাচ তো অলরেডি রইছে। এটা রয়েছে কনফার্ম, কারণ সামনের ম্যাচে ইনশাল্লাহ 3টা দিব, কারণ আমরা নাম হলে 3 পিস, আমরা গোল মাঠও দেই 3/3টা, আমরা নাম দিলে পালাই যে 3 পিস ব্রাজিলের সামসাইতে আমরা মাঠও গিয়ে দেখা দেই 3 পিস দিয়া, মানে অলরেডি আপনারা দেখা দেয় সব মানে সব ম্যাচে 3টা করে দিই, 2 ম্যাচ 3টা করে দিলেই বা। আর 2 ম্যাচে 3টা দিব ইনশাল্লাহ। আচ্ছা ভাই নাম কি দা? সাদিক ভাই। সাদিক। আসলে মানে না এটা আমি আজকে খেলাটাও দেখি না, কেন দেখি না যে ওখানে দেখেন পিছনে যে 3টা ম্যাচ খেলা হয়েছে, আর্জেন্টিনা যে গোল দিছে, মরক্কোর সাথে যে 2-3টা গোল দিছে, এটা আসলে সব মিথ্যা বাটওয়ারি, মানে একটা কোনো সময় মেনে নেওয়া যায় না যে আর্জেন্টিনা মরক্কোরে 3টা গোল দিছে বলিয়া। একটা গোল দিছে আপনারা হয়তো সবাই দেখছেন, এটা কোনো সময়ও মান্য নেওয়া যায় না। 2 মিনিট আগে ফাউল হয়েছে, পরে মরক্কো টানিয়ে নিয়ে গোলটা দিছে, এটা কোনো সময় মেনে নেওয়া যায় না। আর এটা কিরকম ফাউল হইলো? এখন আসলে আমি ইচ্ছা করতেও আমি আর্জেন্টিনা খেলাটা দেখি না, আর লেপারি বলে পকেট আনি দেখেন। এটা সত্য, এটা আসলে এটা বাস্তব, এটা কোনো অবাস্তব কিচ্ছু না, এটা সত্য, জি সত্য। আজকে তো 3টা গোল দিলে এটা মানেন না। এটা মানে না, কিরকম মানবো? পিছনে যে গোলগুলা হয়েছে এগুলা তো আমি কখনো মানছি না, অথচ আমাদের বাংলাদেশের অনেক সাপোর্টারও আছে, তারাও মান্য নিতে পারছে না। অনেক আর্জেন্টিনারও আমি দেখছি, আপনিও হয়তো দেখতে পাচ্ছি, আপনারও গায়ে আর্জেন্টিনার জার্সি ভিন্ন, আপনি হয়তো আর্জেন্টিনা সাপোর্ট করতে পারেন, আপনার জানি না আপনার কতটুকু ভালো লাগে না লাগে। আসলে বাস্তবে আমি কইরাম, আমি বিশেষ করে আর্জেন্টিনা খেলাটা এখন খুব দেখতে আমার ভালো লাগে না, জি না। এখন আপনারা তো আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনারা জানেন আপনারা আর্জেন্টিনা কতটুকু সঠিক আর কতটুকু মিথ্যা। আচ্ছা ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আজকে আসলে কি আর কিছু না বলে আজকে আমরা এখানে বিদায় নিয়ে নেবো এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সেকেন্ড রাউন্ড সিলেট।